গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনে তেলে ভাজা খেতে কার না ভালো লাগে। তাই বাজারে না গিয়ে বাড়িতে যা যা আছে তাই দিয়েই আমরা সুন্দর একটা রেসিপি তৈরি করে ফেললাম। তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করে দিলাম। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমরা আলুগুলোকে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে যাওয়ার পর দেখো আলুগুলোকে আমরা সুন্দর করে মেখে নেব এবং আলুতে মিশিয়ে দিচ্ছি লবণ আর এর সঙ্গে মিশিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। বাড়িতেই যা যা ছিল তাই দিয়েই এই রেসিপিটি তৈরি করেছি। বৃষ্টির সময় বাইরে যাব না তাই জন্যে। এতে দিয়েছি জিরের গুঁড়ো। তোমরাও এর সঙ্গে যদি রসুন অ্যাড করতে চাও তাহলে ভেজে রসুনও অ্যাড করতে পারো। আমি নিরামিষ খাবো তাই জন্যে রসুনটা অ্যাড করলাম না। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর তার সঙ্গে দিয়ে দিয়েছি ধনেপাতা। এইগুলো সব একসঙ্গে সুন্দর করে মেখে নেব। রোজ রোজ বাজার থেকে কিনে আনা হয়, তাই আজকে আর বাজারে বেরোতে পারিনি বলে বাড়িতেই বানিয়ে ফেললাম। বাড়িতে যাই যাই উপকরণ ছিল তা দিয়েই বানিয়েছি। তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরাও বাড়িতে একবার বানিয়ে নিতে পারো। খুব সুন্দর লাগবে। বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে ভালোবাসে। প্রথমেই বলে দেই, আমার ভিডিওতে সাহায্য করেছে আমার ছোট ননদ আর আমার ছোট দেওর। এর সঙ্গে আমরা একটা চাটনি ব্যবহার করব, তার জন্য নিয়ে নিচ্ছি ধনেপাতা আর এই ধনেপাতার সঙ্গে দিয়ে দেব কিছুটা লঙ্কা। যেহেতু বাচ্চারা খাবে তাই লঙ্কার পরিমাণটা আমরা এখানে খুব কম দেব। তোমরা যদি ঝাল খেতে বেশি ভালোবাসো তাহলে এতে বেশি ঝাল দিতে পারো। আমাদের বাচ্চাদের জন্যই তো বেশিরভাগই বানানো, তাই আমরা লঙ্কাটা একটু কম দিলাম। এতে দিয়ে দেব দই আর এর সঙ্গে দেব ভিনিগার আর এতে দেব একটু লবণ। যদি বিট লবণ থাকে তাহলে কিন্তু খুব ভালো হয়। যেহেতু আমাদের বিট লবণ ছিল না তাই আমরা নর্মাল লবণ ব্যবহার করেছি। এবারে গ্যাসে আমরা কড়াই বসিয়ে কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে এতে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। দেখো খুব সুন্দর করে আমরা এটা লাল লাল করে ভেজে নিয়েছি। লাল লাল করে ভাজা হয়ে গেলে মেখে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। এই আলুটাও সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এবার তোমরাই দেখতে পাচ্ছ কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একটা লাল লাল কালার চলে এসছে। এবার আমাদের এই আলু মাখা কমপ্লিট হয়ে গেছে। এতে আমরা দিয়ে দেব অল্প একটু গরম মশলা। গরম মশলাটা দিলে সেন্টটা অনেকটাই সুন্দর হবে, তাই জন্যে আমরা গরম মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমরা নামিয়ে নেব। নামানোর পরে আমরা একটু ঠান্ডা করে নেব আলু মাখাটাকে আর এতে দেওয়া তেজপাতাগুলো সরিয়ে নেব। ব্রেডগুলোকে সুন্দর করে পিস পিস করে কেটে নেব এবং দেখো ধনেপাতাটাকে মিক্স করে নিয়ে আসা হয়ে গেছে। খুব সুন্দর লাগছে দেখতে। ব্রেডগুলো পিস পিস করে কাটা হয়ে গেলে এবার দেখো ব্রেডগুলো যে কাটা হয়ে গেছিল তার মধ্যেখানে আমরা ওই মিক্স করা আলুটাকে সুন্দর করে দিয়ে দেব
আলু মাখাটাকে সুন্দর করে দেওয়ার পর আমরা কিন্তু পরপর একটা একটা করে সাজিয়ে নেব। স্যান্ডউইচটা দেখতেও অনেক সুন্দর লাগবে। দেখো ওইদিকে স্যান্ডউইচ রেডি হচ্ছে আর এইদিকে আমরা বেসনটাকে সুন্দর করে গুলে নিচ্ছি। বেসনটা মাখাটা সুন্দর না করলে কিন্তু ভাজাটা খুব একটা ভালো হয় না। তাই জন্য অল্প অল্প জল দিয়ে আর অল্প অল্প বেসন দিয়ে সুন্দর করে ব্যাটারটাকে তৈরি করে নেব। দেখো মিশ্রণটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এতে অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো যাতে কালারটা খুব সুন্দর আসে এবং স্যান্ডউইচের কালারটাও খুব সুন্দর হয়। তার জন্যই আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, যাতে ঝালও কম হবে এবং কালারটা খুব সুন্দর আসবে। এদিকে ব্যাটারটাও কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে তোমার স্যান্ডউইচগুলোও রেডি করে ফেলেছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে আমরা ওই স্যান্ডউইচটাকে বেসনের মধ্যে সুন্দর করে মেখে আস্তে আস্তে করে একটা একটা করে ভেজে নিয়েছি। তোমরা যারা যারা তেলে ভাজা খেতে পছন্দ করো অবশ্যই বৃষ্টির দিনে বাড়িতে বানিয়ে দেখতে পারো, অনেক ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই এইটা খেতে পছন্দ করে। তোমাদের কাছে আমার আরেকটা রিকোয়েস্ট হলো, আমার ভিডিওটা প্লিজ সম্পূর্ণভাবে দেখবে, অ্যাড স্কিপ করবে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও এবং আমার বন্ধু হয়ে আমার পাশে থাকো।
এক এক করে প্রত্যেকটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। বাচ্চাদের আনন্দের জন্যই এইসব করা। বাচ্চারা এইসব এত ভালোবাসে, তাই বাচ্চাদের জন্যই মাঝে মাঝেই এইসব বাড়িতে করতে হয়। তবে বাচ্চাদের তো বেশি তেলেভাজা খাওয়া উচিত নয়, তবুও মাঝে মধ্যে এক আধবার ওদের মন রক্ষার জন্য কিছু কিছু করে থাকতে হয়। আর বৃষ্টির দিনে এই রকম তেলেভাজা শুধু বাচ্চা কেন, বড়রাও অনেকেই পছন্দ করে। তাই জন্যই আজকে আমরা এই ঘরে সুন্দর স্যান্ডউইচটা বানিয়ে ফেললাম। তোমাদের কাদের কাদের এটা পছন্দ হয়েছে বা ভালো লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও অনেক সুন্দর হয়েছে। তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি আমার ভিডিওটা তোমাদেরও অনেক সুন্দর লাগবে। এর সঙ্গে দিয়েছিলাম ধনেপাতার চাটনি, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। আর ধনেপাতার চাটনির সঙ্গে আরও আমি এর সঙ্গে অ্যাড করে দিয়েছিলাম টমেটো সস। আগের রেসিপিতে আমি টমেটো সস কিভাবে তৈরি করি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছিলাম। আজকে যাই জন্য টমেটো সসের রেসিপিটা তোমাদেরকে দেখালাম না, এটা তোমাদের জন্য থাকলো। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজকে আমার এই ব্লগটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।